শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের হিসাব। তো চলো এই অধ্যায়ে কি ধরনের অঙ্ক আসতে পারে আমরা এরকম একটি নমুনা সমস্যা দেখে নেই। এই অধ্যায়ে মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই জাবেদা প্রস্তুত করতে হবে, তাই আমি তোমাদের সামনে আজ প্রথমে একটি জাবেদার নমুনা প্রদর্শন করব। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব আজকে। আমাদের সামনে রূপা কোম্পানির কিছু লেনদেন দেওয়া আছে। এই লেনদেনগুলো থেকে জাবেদা দাখিলা করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা দেখে নেই কি কি লেনদেন এখানে দেওয়া আছে। রূপা কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজেকশন ইন এ স্টক ইনভেস্টমেন্ট। জুন 1 অর্থাৎ জুনের 1 তারিখ purchased 6,000 shares of M company in cash at the rate of টাকা 24 per share plus টাকা 3,000 brokerage fee। জুনের 1 তারিখ এম কোম্পানির নিকট থেকে 6,000 শেয়ার ক্রয় করেছে, যার প্রত্যেকটির মূল্য ছিল 24 টাকা করে, এবং এর সাথে আরও 3,000 টাকা ব্রোকারেজ ফি প্রদান করেছে। এটার জন্য আমাদের যে জাবেদাটা দিতে হবে, শেয়ারস ইন এম কোম্পানি, অর্থাৎ এম কোম্পানির শেয়ার ব্যবসায়ের জন্য সম্পদ, বিনিয়োগটি। তাই এম কোম্পানির শেয়ার আমাদের 6,000 শেয়ার 24 টাকা করে দিয়ে ডেবিট করতে হবে। টোটাল টাকা হবে 1,44,000। ক্রেডিট হবে, যেহেতু আমরা 6,000 শেয়ার ক্রয় করেছি 24 টাকা করে, সেই 6,000 শেয়ারের দাম 1,44,000 টাকা। সাথে ব্রোকারেজ ফিটা প্রদান করা হয়েছে, এটি একটি খরচ। এই ব্রোকারেজ ফিটাও ডেবিট হবে। তাহলে আমাদের ডেবিট হচ্ছে দুটি, একটি হচ্ছে শেয়ারস ইন এম কোম্পানি 6,000 ইন্টু 24 ইজ ইকুয়াল টু 1,44,000 অ্যান্ড ব্রোকারেজ ফি ডেবিট 3,000। তাহলে আমাদের মোট ডেবিট হলো 1,44,000 প্লাস 3,000, মোট 1,47,000 হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স। তাহলে আমাদের নিকট থেকে ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ অথবা ব্যাংক থেকে যে অ্যামাউন্টটা বেরিয়েছে সেটি হবে ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ বা ব্যাংক দিয়ে, যেহেতু ক্যাশ বলা আছে এখানে, ক্যাশ নগদে ক্রয় করা হয়েছে, তাই ক্যাশ হিসাবকে আমরা ক্রেডিট করব। টাকা হবে 1,47,000। তাহলে জুন 1 তারিখের জন্য আমরা যে আবেদনটা দিব, শেয়ারস ইন এম কোম্পানি ডেবিট 1,44,000, ব্রোকারেজ ফি ডেবিট 3,000, ক্যাশ ক্রেডিট 1,47,000। July 1 purchased 8,000 shares of S company is cash at the rate টাকা 33 per share plus টাকা 6,000 brokerage fee। আমরা জুনের 1 তারিখের জন্য যে জাবেদাটা দিয়েছি, জুলাই 1 তারিখের জন্য সেই একই জাবেদা হবে। এখানে বলা হয়েছে 8,000 শেয়ার ক্রয় করা হয়েছে এস কোম্পানির নিকট থেকে, প্রত্যেকটির দর ছিল 33 টাকা করে, সাথে 6,000 টাকা ব্রোকারেজ ফি প্রদান করা হয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে shares in S company 8,000 into 33 is equal to 2,64,000 ডেবিট। আবার বলছি,
shares in S company 8,000 into 33 is equal to 2,64,000 debit, brokerage fee 6,000 ডেবিট। তাহলে আমাদের ডেবিট টোটাল হচ্ছে 2,70,000। যেহেতু ক্যাশে ক্রয় করা হয়েছে তাই আমাদের ক্যাশ ডেবিট হবে, ক্যাশ হবে ক্রেডিট। তাহলে ক্যাশ 2,70,000 ক্রেডিট। তাহলে জুলাই 1 তারিখের জন্য আমাদের জাবেদাটা হচ্ছে শেয়ারস ইন এস কোম্পানি 2,64,000 ডেবিট, ব্রোকারেজ ফি 6,000 ডেবিট, ক্যাশ 2,70,000 ক্রেডিট। এরপরের লেনদেনটি হচ্ছে সেপ্টেম্বর 1, রিসিভড টাকা 1 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফ্রম এস কোম্পানি। এস কোম্পানির নিকট থেকে প্রত্যেক শেয়ারের বিপরীতে 1 টাকা করে লভ্যাংশ পাওয়া গেছে। তাহলে এটির জন্য আমরা যে জাবেদাটি দিব, আমরা পেয়েছি লভ্যাংশর 1 টাকা করে পেয়েছি আমরা। তাহলে আমরা যে টাকাটা পেয়েছি সেটি হচ্ছে ক্যাশ। তাহলে ক্যাশটা হবে ডেবিট। আমাদের এস কোম্পানির শেয়ার ছিল 8,000, প্রত্যেকটা 1 টাকা করে হলে 8,000 গুণ 1 অর্থাৎ 8,000 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 8,000। তাহলে আমাদের ডেবিট হচ্ছে ক্যাশ 8,000। ক্রেডিট হচ্ছে, যেহেতু আমরা ডিভিডেন্ড থেকে আয়টা করেছি অর্থাৎ লভ্যাংশ আয় সবসময় ব্যবসায়ের জন্য ক্রেডিট হয়। তাহলে আমাদের ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 8,000। তাহলে সেপ্টেম্বর 1-এর জন্য আমাদের জাবেদাটি হচ্ছে ক্যাশ ডেবিট 8,000 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 8,000, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 8,000। পরবর্তী লেনদেনটি আমাদের সামনে রয়েছে নভেম্বর 1, সোল্ড 2,000 শেয়ার্স অফ এম কোম্পানি ফর ক্যাশ অ্যাট টাকা 27 পার শেয়ার, লেস টাকা 1,500 অ্যাজ ব্রোকারেজ ফি। এম কোম্পানির 2,000 শেয়ার বিক্রি করা হয়েছে, প্রত্যেকটির দাম ছিল 27 টাকা করে, যেখান থেকে বাদ যাবে 1,500 টাকার ব্রোকারেজ ফি। তাহলে নভেম্বর 1 তারিখের জন্য আমরা জাবেদাটা দিব ক্যাশ ডেবিট। এখানে টাকাটা একটু ক্যালকুলেশন করতে হবে। লেনদেনটা খেয়াল করে বলা আছে 2,000 শেয়ার বিক্রি করা হয়েছে 27 টাকা করে, সেখান থেকে বাদ দিতে বলেছে 1,500 টাকা। তাহলে 2,000 শেয়ার যদি আমরা 27 টাকা করে বিক্রি করে থাকি তাহলে মোট মূল্য আসে 54,000 টাকা। সেখান থেকে আমরা যদি 1,500 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে 52,500 টাকা। তাহলে আমাদের জাবেদাটা হবে ক্যাশ ডেবিট 20,000 ইন্টু 27 মাইনাস 1,500 ইজ ইকুয়াল টু 52,500। তাহলে ডেবিট হচ্ছে ক্যাশ 52,500, ক্রেডিট হচ্ছে আমাদের শেয়ার কমে যাচ্ছে এম কোম্পানির, অর্থাৎ শেয়ার ইন এম কোম্পানি 52,500। ধরো নভেম্বর 1 তারিখের জন্য আমাদের জাবেদাটা হচ্ছে ক্যাশ ডেবিট 52,500, শেয়ারস ইন এম কোম্পানি ক্রেডিট 52,500। সর্বশেষ যে লেনদেনটি আমাদের সামনে রয়েছে ডিসেম্বর 1, রিসিভ টাকা 0.50 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফ্রম এম কোম্পানি, অর্থাৎ এম কোম্পানির নিকট থেকে প্রত্যেক শেয়ারের বিপরীতে 50 পয়সা করে লভ্যাংশ পাওয়া গেছে। তাহলে আমরা সেপ্টেম্বর 1 যে জাবেদাটা দিয়েছিলাম লভ্যাংশ প্রাপ্তির, সেই জাবেদাটা এখানে হবে ক্যাশ ডেবিট আমরা এম কোম্পানির কাছ থেকে লভ্যাংশ পেয়েছি। যেহেতু আমরা নভেম্বর 1 তারিখে এম কোম্পানির নিকট থেকে 2,000 শেয়ার বিক্রি করে দিয়েছি, তাই ডিসেম্বর এসে আমাদের এম কোম্পানির শেয়ার কত আছে হাতে সেটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা জুনের 1 তারিখ ক্রয় করেছিলাম 6,000, নভেম্বরের 1 তারিখ বিক্রি করে দিয়েছি 2,000, তাহলে আমাদের হাতে অবশিষ্ট আছে 4,000। তাহলে 4,000-এর জন্য আমরা যে লভ্যাংশটা পাবো সেটি হচ্ছে আমাদের
প্রাপ্ত লভ্যাংশ, তাহলে ক্যাশ হবে ডেবিট 4000 ইন্টু 0.50 ইজ ইকুয়াল টু 2000 টাকা। ক্রেডিট হবে ডিভিডেন্ড রেভিনিউ 4000 ইন্টু 0.50 ইজ ইকুয়াল টু 2000 টাকা। তাহলে আমাদের ডেবিট হচ্ছে ক্যাশ 2000 টাকা, ক্রেডিট হচ্ছে ডিভিডেন্ড রেভিনিউ 2000 টাকা। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা যেই লেনদেনগুলো নিয়ে যে জাবেদাগুলো বললাম এগুলো আমরা এখন দেখে নেই যে আমাদের জাবেদাগুলো সঠিক আছে কিনা। তাহলে আমি তোমাদেরকে যেটি বলেছিলাম জুন 1 তারিখের জন্য আমাদের শেয়ারস ইন এম কোম্পানি, শেয়ারস ইন এম কোম্পানি 1,44,000 ডেবিট, ব্রোকারেজ ফি 3,000 ডেবিট, ক্যাশ 1,47,000 ক্রেডিট। এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে টু রেকর্ড শেয়ার পারচেস উইথ ব্রোকারেজ ফি। জুলাই 1 তারিখ আমাদের যে জাবেদাটা ছিল সেটির জন্য আমরা যে জাবেদা দিয়েছিলাম শেয়ারস ইন এস কোম্পানি ডেবিট 2,64,000, ব্রোকারেজ ফি ডেবিট 6,000, ক্যাশ ক্রেডিট 2,70,000। এক্সপ্লেনেশন আগের মতোই টু রেকর্ড শেয়ার পারচেস উইথ ব্রোকারেজ ফি। সেপ্টেম্বর 1 তারিখে আমাদের যে লেনদেনটি ছিল সেটি হচ্ছে ক্যাশ ডেবিট, অর্থাৎ আমরা লভ্যাংশ পেয়েছিলাম 8,000 টাকা, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 8,000 টাকা। নভেম্বর 1 তারিখ আমাদের যে লেনদেনটি ছিল সেটির জন্য আমরা জাবেদা দিয়েছিলাম ক্যাশ ডেবিট 52,500 টাকা, শেয়ারস ইন এম কোম্পানি 52,500 টাকা। এক্সপ্লেনেশন ছিল টু রেকর্ড সোল্ড অফ শেয়ার লেস ব্রোকারেজ ফি। সর্বশেষ ডিসেম্বর 1 তারিখের জন্য আমরা যে জাবেদাটা দিয়েছিলাম ক্যাশ ডেবিট 2,000, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 2,000। এক্সপ্লেনেশন ছিল টু রেকর্ড ডিভিডেন্ড রিসিপ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টস এই চ্যাপ্টারে আমাদের এই ধরনের অঙ্কই বেশি আসবে এবং তোমরা দেখছো অঙ্কটা খুবই সহজ, শুধু একটু ঠান্ডা মাথায় লেনদেনগুলো নিয়ে চিন্তা করতে হবে। খুব বেশি সমস্যা থাকবে না, 2-1টা লেনদেনে হয়তো বা কিছু সমন্বয় থাকবে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি ঠান্ডা মাথায় অঙ্কগুলো করো খুব সহজেই এই অধ্যায় থেকে পূর্ণ নাম্বার তুলতে পারবে। তো আমি আশা করছি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো। আর যদি কোনো স্থানে তোমাদের এই অধ্যায়ের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে তোমাদের প্রশ্নটি রেখে যাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।